নতুন সুন্দর আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো এটিএম বুথ থেকে কিভাবে টাকাটা বের করতে হয়। আপনার প্রথমে এটিএম কার্ডটি এই স্লটে রাখতে হবে। রাখার পর আপনি স্ক্রিনে চলে যাবেন। স্ক্রিনে যাওয়ার পর আপনি দেখবেন এখানে কার্ডের তথ্য যাচাই করা হচ্ছে। এরপর আপনার পিন নম্বরটা দিবেন। সঠিক করে আপনার যে এটিএম কার্ডের যে পিন নম্বরটা আছে 4 ডিজিটের বা বিভিন্ন পিন, যার যেরকম পিন আছে সেই পিনটি এখানে দিবেন। পিনটি দেওয়ার পর দেখবেন আপনার লেনদেনটি সম্পূর্ণ হচ্ছে। এই স্ক্রিনে কিন্তু প্রতিনিয়ত আপনাকে তথ্য দিবে, কার্ডের তথ্য প্রক্রিয়া করা হচ্ছে। এরপর ডিফল্ট কিছু এখানে সিস্টেম আছে, যে এখানে কিছু অ্যামাউন্ট দেখাবে। আপনি চাইলে এই অ্যামাউন্টগুলো আপনি সরাসরি এখান থেকে ক্লিক করে কিন্তু আপনার টাকাটা বের করতে পারবেন। তো আপনি কি রসিদ প্রিন্ট করতে চাচ্ছেন, এরকম কিছু লেখা আসবে। যদি আপনি রসিদ নিতে চান, মানে টাকা আউট করার পর যদি রসিদও চান, রসিদ নিতে পারেন। আমার যেহেতু দরকার নাই, আমি নোতে ক্লিক করলাম। এরপর লেনদেনটি সম্পূর্ণ হচ্ছে। একটু সবাই যদি দেখি তাহলে বুঝতে পারবো। তো একটু ওয়েট করতে হবে, এই লেনদেনটি সম্পূর্ণ হতে একটু সময় লাগবে। সেই সময় পর্যন্ত আপনি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবেন। দেখেন কি লেখা আসছে, লেনদেনটি সম্পূর্ণ হচ্ছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন। এই কথাটা কিন্তু আপনাকে তারা স্ক্রিনে দিয়ে দিবে, যাতে আপনি তাড়াহুড়ো না করেন। স্ক্রিনের দিকে তাকাবেন লেনদেন করার সময়, স্ক্রিনের দিকে সবসময় তাকালেই আপনি বুঝতে পারবেন এখন আপনাকে কি করতে হবে। আমরা একটু অপেক্ষা করি, তাহলে বুঝতে পারবো। দেখেন এখানে কি লেখা আসছে, আগে কার্ডটি গ্রহণ করুন। অর্থাৎ আপনার টাকাটা পাওয়ার আগে আপনি কার্ডটা আগে এখান থেকে যখন টাকাটা বের হবে তার আগে কিন্তু আপনাকে কার্ডটা নিতে হবে। তো আমরা একটু কার্ডটা রিসিভ করলাম, এরপর কিন্তু টাকাটা বের হয়ে আসলো। এভাবে আপনি এখান থেকে টাকাটা রিসিভ করবেন। আমি জানি যে সবার কাছে আসলে ভিডিওটি ভালো লাগছে। এই ভিডিওটি মূলত করার জন্য ষষ্ঠ শ্রেণীর বইতে কিন্তু একদম সুন্দর করে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে কিভাবে এটিএম কার্ড ব্যবহার করে টাকা উত্তোলন করতে হয় তাদের জন্য এই বিশেষ করে ভিডিওটি করা। আর সেই সাথে যারা ভিডিওটি প্রথম দেখতে চান, আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে। আর এটিএম বুথ থেকে খুব সহজেই কীভাবে টাকা উত্তোলন করতে হয় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।